পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরের নাম যদি বলতে হয়, অনেকে একটাই নাম উচ্চারণ করবে, জেরুজালেম। একটা ছোট শহর, নেই বিশাল কোনো নদী, নেই স্বর্ণ হীরা খনি, নেই পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য, তবুও হাজার হাজার বছর ধরে এই শহরকে ঘিরে হয়েছে অসংখ্য যুদ্ধ, ধ্বংস হয়েছে সাম্রাজ্য, বদলে গেছে মানচিত্র, প্রাণ হারিয়েছে লাখো মানুষ। কি আছে এই শহরে, যার জন্য আজ বিশ্ব সবচেয়ে জটিল সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে আছে এই ভূমি? আজ আমরা জানব সেই ইতিহাস, বিশ্বাস, রহস্য আর বাস্তবতার গল্প। জেরুজালেম শুধু একটি শহরের নাম নয়, এটি পৃথিবীর তিনটি প্রধান একেশ্বরী ধর্ম, ইসলাম, খ্রিস্টান ও ইহুদি ধর্মের অন্যতম পবিত্র স্থান। এই শহরে প্রতিটি রাস্তা, প্রতিটি পাথর, প্রতিটি দেওয়াল যেন হাজার বছরের ইতিহাসের সাক্ষী। এখানে দাঁড়ালে মনে হয় সময় যেন কখনো থেমে যায়নি। ইহুদি ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী এখানে একসময় দাঁড়িয়েছিল তাদের সবচেয়ে পবিত্র উপাসনালয় এবং দ্বিতীয় মন্দির। আজ সেই মন্দির আর নেই, কিন্তু তার একটি অংশ এখনও টিকে আছে। এটি ওয়েস্টার্ন ওয়াল বা কান্নার দেওয়াল। প্রতিদিন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ এখানে আসে। কেউ প্রার্থনা করে, কেউ কাঁদে, আবার কেউ ছোট ছোট কাগজে নিজের মনের ইচ্ছা লিখে দেওয়ালের ফাঁকে রেখে যায়। তাদের বিশ্বাস এই প্রার্থনা সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যায়। খ্রিস্টানের কাছেও জেরুজালেমের গুরুত্ব অপরিসীম। তাদের বিশ্বাস অনুযায়ী এখানে যীশুখ্রিস্ট তার জীবনের শেষ সময় অতিবাহিত করেছিল। এই শহরের প্রতিটি পথ, প্রতিটি পাহাড়, প্রতিটি গির্জা তাদের ধর্মীয় ইতিহাসের অংশ। প্রতি বছর লাখ লাখ তীর্থযাত্রী শুধু এই পবিত্র স্থানগুলো একবার দেখার জন্য পৃথিবীর নানা প্রান্ত থেকে এখানে আসে। মুসলিমের কাছে জেরুজালেমের গুরুত্ব আরও গভীর। ইসলামী বিশ্বাস অনুযায়ী এখানে থেকেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের অলৌকিক সফরে গিয়েছিলেন। এই কারণে আল আকসা মসজিদ ইসলামের তৃতীয় পবিত্র মসজিদ। এর পাশেই দাঁড়িয়ে আছে সোনালী গম্বুজের জন্য বিখ্যাত ডোম অফ দ্য রক। সূর্যের আলো যখন এই গম্বুজে পড়ে, তখন মনে হয় ইতিহাস কখনো সেখানে জীবন্ত হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু জেরুজালেমের গল্প শুধু বিশ্বাসে নয়, যুদ্ধেরও গল্প। হাজার বছরেও বেশি সময় ধরে এই শহর বহুবার হাত বদল হয়েছে। বাবিলনীয়, রোমান, বাইজেন্টাইন, মুসলিম, ক্রুসেডার, রোমান, ব্রিটিশ, অসংখ্য শক্তি এই শহর দখল করেছে। প্রতিবারই নতুন ইতিহাস লেখা হয়েছে, আর প্রতিবারই রক্ত ঝরেছে। আজকে ফিলিস্তিনের বাস্তবতা অনেক কঠিন। অনেক পরিবার নিজের জন্মভূমি নানা বিধি নিষেধের মধ্যে জীবন কাটায়। বিভিন্ন এলাকায় নিরাপত্তা দেওয়াল, চেকপয়েন্ট এবং চলাচলের সীমাবদ্ধতা মানুষের দৈনন্দিন জীবনের অংশ। অনেকের কাছে এই দেওয়াল নিরাপত্তার প্রতীক, আবার অনেকের ফিলিস্তিনের কাছে একটি বিচ্ছিন্ন ও বন্দিত্বের প্রতীক। এই বাস্তবতা আজও আন্তর্জাতিক অঙ্গনে বিতর্কের বিষয়। জেরুজালেমের কাছে রয়েছে বেথলেহেম। খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী এখানে জন্মগ্রহণ করেছিলেন যীশুখ্রিস্ট। এই শহরের সবচেয়ে বিখ্যাত স্থাপনা চার্চ অব নেভিটি। প্রায় 1700 বছরের পুরনো এই গির্জার ভেতরে প্রবেশ করলে মনে হয় সময় যেন ধীরে ধীরে অতীতে ফিরে যাচ্ছে। মোমবাতির আলো, নীরব প্রার্থনা আর প্রাচীন পাথরের দেয়াল এক অন্য পরিবেশের সৃষ্টি করে। জেরুজালেমের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি হলো আর্ক অব দ্য কভেনান্ট। ধর্মীয় বর্ণনা অনুযায়ী এটি ছিল সোনার মোড়ানো একটি পবিত্র সিন্ধুক। এর ভেতরে সংরক্ষিত ছিল 10 আদেশ লেখা পাথরের ফলক। কিন্তু খ্রিস্টপূর্ব 586 সালে প্রথম মন্দির ধ্বংস হওয়ার পর এই সিন্ধুক রহস্যজনকভাবে হারিয়ে যায়। আজও কেউ জানে না এটি কোথায়। কেউ বলে লুকিয়ে রাখা হয়েছে, কেউ বলে ধ্বংস হয়ে গেছে, কিন্তু সত্য এখনও অজানা। জেরুজালেম থেকে কিছু দূরে রয়েছে পৃথিবীর অন্যতম বিস্ময়, ডেড সি বা মৃত সাগর। এখানকার পানিতে লবণের পরিমাণ এত বেশি যে মানুষ সহজে পানির উপর বেঁচে থাকতে পারে, কিন্তু এই কারণে অধিকাংশ জলজ প্রাণী এখানে বাঁচতে পারে না। দুঃখের বিষয়, বছরের পর বছর ধরে পানির প্রবাহ কমে যাওয়া মৃত সাগরের আয়তন ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। 1947 সালে এক রাখালের হাত ধরে ঘটে ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার। ডেড সাগরের কাছে কুমরান অঞ্চলে একটি গুহা থেকে পাওয়া যায় হাজার হাজার বছরের পুরনো কিছু পাণ্ডুলিপি। আজ এগুলো ডেড সি স্ক্রল নামে পরিচিত।
এই আবিষ্কার প্রাচীন ধর্মীয় ও ঐতিহাসিক গবেষণার নতুন দিগন্ত খুলে দেয়। মরুভূমির মাঝে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে মাসাদা দুর্গ। রোমানীয় বাহিনীদের অবরোধের সময় একদল বিদ্রোহী এখানে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায়। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী আত্মসমর্পণের বদলে তারা মৃত্যুকেই বেছে নিয়েছিল। আজও সেই দুর্গ নীরবে সেই ইতিহাসে সাক্ষী বহন করে। জেরুজালেম ও ফিলিস্তিনকে শুধু যুদ্ধের ভূমি হিসেবে দেখলে ভুল হবে। এটি ইতিহাসের শহর, এটি বিশ্বাসের শহর, এটি রহস্যের শহর, এটি মানুষের আশা, কষ্ট, স্মৃতি আর সংগ্রামের শহর। হাজার বছরের সংঘাতের মাঝেও এখানকার মানুষ আজও শান্তির স্বপ্ন দেখে। হয়তো একদিন এই ভূমি আর যুদ্ধের জন্য নয়, বরং ইতিহাস সংস্কৃতির জন্য পরিচিত হবে। পৃথিবীর সবচেয়ে আলোচিত, সবচেয়ে পবিত্র এবং সবচেয়ে রহস্যময় শহর। আর হ্যাঁ বন্ধুরা, এমন আরও অনেক ভিডিও দেখতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আপনাদের সাপোর্ট আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ করে।